প্রশ্ন, ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত? উত্তর, ভূপৃষ্ঠে, সমুদ্রপৃষ্ঠে, বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 1.03 বা 1 কিলোগ্রাম ওজনের সমান। অর্থাৎ ভূপৃষ্ঠে বায়ুর চাপ 760 মিলিমিটার বা 1013.2 মিলিবার। প্রশ্ন, একটি সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ দাও। উত্তর, স্থলবায়ু অথবা সমুদ্রবায়ু অথবা মৌসুমী বায়ু হল সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ। প্রশ্ন, কোন পদ্ধতিতে সৌরতাপ ভূপৃষ্ঠে পৌঁছায়? উত্তর, বিকিরণ পদ্ধতিতে সৌরতাপ ভূপৃষ্ঠে পৌঁছায়। প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয়? উত্তর, গরিষ্ঠ ও লঘিষ্ঠ তাপমান যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয়। প্রশ্ন, বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক কি কি? উত্তর, সেন্টিগ্রেড ও ফারেনহাইট হল বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক। প্রশ্ন, 320 ফারেনহাইট উষ্ণতার সঙ্গে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সমান হয়? উত্তর, 320 ফারেনহাইট উষ্ণতার সমান হয় 00 সেন্টিগ্রেড। প্রশ্ন, কোন গোলার্ধে সমষ্ণরেখাগুলির বক্রতা বেশি? উত্তর, উত্তর গোলার্ধে সমষ্ণরেখাগুলির বক্রতা বেশি। প্রশ্ন, কোন গোলার্ধে সমষ্ণরেখাগুলির বক্রতা কম? উত্তর, দক্ষিণ গোলার্ধে সমষ্ণরেখাগুলির বক্রতা কম। প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুচাপ কত? উত্তর, সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুচাপ হল 760 মিলিমিটার বা 1013.2 মিলিবার। প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কত হ্রাস পায়? উত্তর, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেমি হ্রাস পায়। প্রশ্ন, অ্যানিমোমিটার কি? উত্তর, বায়ু প্রবাহের বেগ নির্ণয়ের যন্ত্রকে অ্যানিমোমিটার বলা হয়। প্রশ্ন, কোন অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে? উত্তর, 400-500 দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলা হয়। প্রশ্ন, সমুদ্র বায়ু কোন সময়ে প্রবাহিত হয়? উত্তর, সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। প্রশ্ন, স্থলবায়ু কোন সময়ে প্রবাহিত হয়? উত্তর, স্থলবায়ু রাত্রে প্রবাহিত হয়। প্রশ্ন, কোন মৌসুমী বায়ু দ্বারা বৃষ্টি হয় না? উত্তর, শীতকালীন মৌসুমী বাতাসের দ্বারা বৃষ্টি হয় না। প্রশ্ন, কোন বায়ু সমুদ্র বায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ? উত্তর, মৌসুমী বায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ। প্রশ্ন, চীন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তর, চীন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। প্রশ্ন, টাইফুন কি? উত্তর, চীন সাগরের ঘূর্ণবাত টাইফুন নামে পরিচিত। প্রশ্ন, হ্যারিকেন কি? উত্তর, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত। প্রশ্ন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কি কি নামে পরিচিত? উত্তর, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কালবৈশাখী ও আশ্বিনের ঝড় নামে পরিচিত। প্রশ্ন, সিরক্কো কি? উত্তর, সিসিলিতে প্রবাহিত এক প্রকার স্থানীয় বায়ু প্রবাহের নাম হল সিরক্কো। প্রশ্ন, লু বাতাস কোন সময়ে প্রবাহিত হয়? উত্তর, লু বাতাস গ্রীষ্মকালে প্রবাহিত হয়। প্রশ্ন, বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে নিরূপণ করা হয়? উত্তর, বায়ুর আর্দ্রতা শুষ্ক ও আর্দ্র কুণ্ডযুক্ত হাইগ্রোমিটারের সাহায্যে নিরূপণ করা হয়। প্রশ্ন, নিয়ত বায়ু কাকে বলে? উত্তর, ভূপৃষ্ঠে সারা বছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক থেকে আর একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু প্রবাহ বলে। প্রশ্ন, ফোন কি? উত্তর, রাইন নদীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ু প্রবাহকে ফন বলে। প্রশ্ন, খামসিন কি? উত্তর, মিশরের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ু প্রবাহকে খামসিন বলে। প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায়? উত্তর, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চল থেকে উভয় মেরুর দিকে সাধারণত প্রতি 1 অক্ষাংশের ব্যবধানে কত ডিগ্রি তাপমাত্রার পার্থক্য ঘটে? উত্তর, নিরক্ষীয় অঞ্চল থেকে উভয় মেরুর দিকে সাধারণত প্রতি 1 অক্ষাংশের ব্যবধানে 0.28 সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য ঘটে। প্রশ্ন, পৃথিবীতে আগত সূর্যরশ্মির কত শতাংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে? উত্তর, পৃথিবীতে আগত সূর্যরশ্মির 66% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। প্রশ্ন, অ্যালবেডো কি? উত্তর, সূর্যকিরণ থেকে পৃথিবীতে মোট যে পরিমাণ তাপ আসে তার 34% উত্তাপ মেঘ ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, এই ঘটনাকে অ্যালবেডো বলে।
প্রশ্ন, কোন অঞ্চলে সূর্য প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয়? উত্তর, নিরক্ষীয় অঞ্চলে সূর্য প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয়। প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? উত্তর, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়।